কৃষিকাজ করে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই মেধা খাটিয়ে পরিশ্রম করতে হবে। বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করলে অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আমাদের লেয়ারের শেডের সামনে। মূলত বেশ কিছুদিন আগে আমরা শীতকালীন কিছু সবজি এবং লাউ গাছ লাগিয়েছিলাম। আমরা এর আগে কয়েকবার লাউ এবং শাক উঠিয়েছি এখান থেকে। আজকে আমরা লাউ গাছ এবং শাক সবজির যত্ন নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা লেয়ারের শেডের সামনে যে অবশিষ্ট জায়গাটুকু ছিল, আমরা সেখানে শীতকালীন সবজি লাউ এবং সিম গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু খুব ভালো ফলন হয়েছে। আমরা সঠিক যত্নের মাধ্যমে ভালো উৎপাদন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অল্প জায়গাতেও আমরা অধিক ফলন পেয়েছি। যে শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে আমরা সেই শাকগুলোকে সেখান থেকে উঠিয়ে ফেলেছি। উঠানোর পরে আমরা সেখানে ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি। আমরা লেয়ারের শেডের ভিতর থেকে কিন্তু পাইপ টেনে বের করে আমরা সেই পাইপের সাহায্যে আমরা পুরো জমিতে ভালোভাবে পানি ছিটিয়ে দিয়েছি। আমরা কিন্তু ভাসা পানি দেইনি, হালকা উপর দিয়ে পানি ছিটিয়ে দিয়েছি এবং পরবর্তী সময়ে অল্প পরিমাণ সার ছিটিয়ে দেব। জায়গাটি লেয়ারের শেডের একদম সাথে হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে সার খরচ কম হয়। আমরা কিন্তু খুব অল্প পরিমাণে সার ব্যবহার করে থাকি। পর্যাপ্ত পরিমাণ মুরগির বিষ্ঠা থাকার কারণে আমাদের এখানে সার কম দিতে হয়। বেশি সার দিলে কিন্তু ফলন বেশি হওয়ার বদলে আমাদের সবজিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা অল্প পরিমাণ সার দেই। আমরা এখনো সার ব্যবহার করিনি, আমরা বিকেলের দিকে সার দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে এসেছি আমাদের লেয়ারের শেডের সামনের দিকে। যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম আমরা সেই লাউ গাছের মাচার নিচে চলে এসেছি। প্রতিনিয়ত আমরা এখান থেকে লাউ পাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকেও আমরা এখান থেকে লাউ সংগ্রহ করতে এসেছি। মূলত এসে দেখলাম দুইটি লাউ বড় হয়েছে, আমরা সেই লাউগুলোকে মূলত উঠিয়ে নিলাম। আপনারা যারা খামার করেছেন, খামারের আঙিনায় যে অবশিষ্ট জায়গাটুকু থাকে আপনারা সেই জায়গাটিকে ফেলে না রেখে সেই জায়গাটিকে আপনারা কাজে লাগাতে পারেন। বিশেষ করে শাকসবজি লাউ সিম বরবটি শসা আপনারা এই সব সবজি চাষ করতে পারেন। এখান থেকে বাড়তি কিছু আয় করার সুযোগ থাকবে। এসব করতে না পারলেও আপনারা পেঁপে চারা লাগাতে পারেন। পেঁপে গাছ লাগালে কিন্তু আপনার বাড়তি আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। তাই আপনারা কোনো জায়গা ফেলে না রেখে সেই জায়গাটিতে কোনো কিছু করার চেষ্টা করবেন। এতে আপনারা অধিক আয়ের সুযোগ সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।